মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল মানে কলকাতার ডার্বি। আর এই কলকাতার ডার্বিকে ঘিরে সকল বাঙালি ফুটবল প্রেমীদের মধ্যে ভালোবাসা, আবেগ, উন্মাদনা, হই হুল্লোড়, চেঁচামেচি, একে অপরের প্রতি খিস্তি সব কিছুই লক্ষ্য করা যায়। কিন্তু এগুলো ছাড়াও আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, যেটি স্টেডিয়ামের বাইরে ঘটে থাকে। এই কলকাতার ডার্বি নিয়ে নোংরামি, মানুষের মধ্যে হিংস্রতা, মানুষের মধ্যে অমানবিকতা। ওই বর্গক্ষেত্রের মধ্যে 22 জন প্লেয়ার তারা ফুটবল নিয়ে খেলা করছে, তাদের মধ্যে একটা মাঠের লড়াই চলছে। আর মাঠের ঠিক বাইরে স্টেডিয়ামে দর্শকদের মধ্যে হই হুল্লোড়, চেঁচামেচি চলছে, একে অপরের দিকে খিস্তি দিচ্ছে, আবেগ, ভালোবাসা, কান্না সব কিছুই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যখন ম্যাচ শেষ হচ্ছে, ম্যাচ শেষ হওয়ার পরে যখন তারা রাস্তায় বেরোচ্ছে, স্টেডিয়াম থেকে বাইরে বেরোচ্ছে, তখন তাদের মধ্যে কি লক্ষ্য করা যাচ্ছে? কেউ কারু জার্সি ছিঁড়ে দিচ্ছে, কেউ কারু ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে, কেউ কাউকে ঘুষি মেরে দিচ্ছে, কেউ কাউকে মা বাবা তুলে গালিগালাজ করছে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক হিংস্রতা, অমানবিকতা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। না মানে সিরিয়াসলি একটা ফুটবল ম্যাচের জন্য বন্ধুত্ব নষ্ট করে দেবে, একে অপরের ক্ষতি করবে, হিংস্রতা দেখাবে? এখানে কি ব্রিটিশদের সঙ্গে বাঙালির লড়াই হচ্ছে? নিশ্চয়ই না। দুটো বাঙালির সঙ্গে, দুটো আবেগের সঙ্গে ফুটবল ম্যাচ হচ্ছে। তো ফুটবলের লড়াইটা, ওই যে 90 মিনিটের খেলা, সেটা মাঠের মধ্যেই থাক, সেটা বাইরে কেন আসবে? বাইরে আসলে আমরা যেই সবুজ মেরুন পড়েছি, যেই লাল হলুদ পড়েছি, একসঙ্গে গলা জড়িয়ে হাঁটবো, তবেই না আমরা বাঙালি, তবেই না আমরা বাঙালি ফুটবল প্রেমী। তা না করে আমরা স্টেডিয়ামে বাইরে বেরিয়ে একে অপরকে ঘুষি মারছি, কিল মারছি, জার্সি ছিঁড়ে দিচ্ছি, গালিগালাজ করছি, মা বাবা তুলে ইত্যাদি ইত্যাদি বলছি। কেন হবে এরকমটা? আমরা স্টেডিয়ামে যখন খেলা দেখতে যাই, তখন কেউ কারুর গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে হয়তো, কেউ কারুর বউ নিয়ে যাচ্ছে হয়তো, কেউ কারুর হয়তো ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছে, কিংবা বাবা মায়েদের নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তারা যখন বাইরে বেরোচ্ছে, তাদেরকে যখন উল্লেখ করে খিস্তিগুলো মারছেন, আপনাদের বিবেকে একটুও বাঁধছে না যে ওর সঙ্গে ওর বাবা মা রয়েছে, ওর স্ত্রী রয়েছে, সেখানে ওনাদেরকে সম্মান করা উচিত? সেখানে না করে আমরা হ্যাঁ তুই এর বাচ্চা, তুই ওর বাচ্চা, তোদেরকে একদম দিলাম তো ভরে। হ্যাঁ, ওরা আবার এদিকে বলছে হ্যাঁ তোদেরকে একদম এরম করে দিয়েছি, তোরা ওই কাঁটাতারের ভেতরে জন্ম নিয়েছিস, কাঁটাতার থেকে টপকে এসেছিস, এই মাচা, এই লোটা, মানে যা তা চলে। কেন চলবে এটা? আবার রীতিমতো হাতাহাতি হয়, ভাই বীভৎস হাতাহাতি হয়। মানে বিশ্বের কোনো ডার্বি ম্যাচে মনে হয় এরকম নোংরামি হয় না যেটা কলকাতার ডার্বিতে হয়। এশিয়ার সর্ববৃহত্তম একটা ডার্বি ম্যাচ হলো এই মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। আর সেই ম্যাচকে ঘিরে বাঙালির যে আবেগ রয়েছে সবটাই এখন নোংরামিতে পরিণত হয়েছে। মাঠের লড়াইকে মাঠে রাখুন, বন্ধুত্বের মধ্যে আনবেন না, কিংবা হিংস্রতা, অমানবিকতা এখানে আনবেন না। আজকে ইস্ট বেঙ্গল জিতছে, মোহনবাগানের দিকে গালিগালাজ করছে, মোহনবাগানকে ধরে মারছে, মোহনবাগানের জার্সি ছিঁড়ে দিচ্ছে, ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে। কালকে মোহনবাগান জিতছে, ইস্ট বেঙ্গলের ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে, ইস্ট বেঙ্গলকে ধরে মারছে, তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে গাড়ি নিয়ে তাড়া করছে। কেন এইগুলো লক্ষ্য করবো আমরা? হ্যাঁ, আমরা ফুটবল ম্যাচ দেখতে গেছি, আমরা বাড়ির ওই জমি দখল করার জন্য একে অপরের প্রতি যে হিংস্রতা, অমানবিকতা, লড়াই, এগুলো করতে যায়নি। একটা 90 মিনিটের মাঠের লড়াই, যেখানে 11 ভার্সেস 11 তারা লড়াই করছে ফুটবল নিয়ে, হাতাহাতি করছে না, খুনোখুনি করছে না, জার্সি ছিঁড়ে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি কিছু করছে না। তাদের মধ্যে সব ঠিক রয়েছে, তারা একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রয়েছে। না মানে ভাই তোরা কি আগের থেকে ডিল করে নিস যে মোহনবাগান আজকে জিতলে আমার গার্লফ্রেন্ড তোর হয়ে যাবে, ইস্ট বেঙ্গল কালকে আমার জিতলে আমার বাড়ির জমিটা তোর হয়ে যাবে? এরকম কি কোনো ডিল করে নিস যার জন্য খেলার পরে স্টেডিয়ামে বাইরে বেরিয়ে তোরা এরকম খেলাখেলি করিস? হ্যাঁ, তোদের কি কোনো খেয়ে দেয়ে কাজ নেই? ভাই তারা 90 মিনিট লড়াই করছে, তারা ইনকাম করছে, যারা যারা রয়েছে ক্লাবের সদস্য তারা ইনকাম করছে, আর তোরা ভাই খেলাখেলি করে মরছিস, চুলোচুলি করে মরছিস, জার্সি ছিঁড়ে মরছিস। আরে জার্সিটা তো তোর টাকা দিয়ে কিনেছিস, তাহলে ওই জার্সিটা ছিঁড়ছিস কেন? হ্যাঁ, কখনো দেখছি স্টেশনের মধ্যে খেলাখেলি হচ্ছে, আবার কখনো দেখছি রাস্তাঘাটে বাইক নিয়ে তাড়া করছে, গাড়ি ভাঙচুর করে দিচ্ছে। না মানে এটা কেমন নোংরামি? একটা খেলাকে নিয়ে সমর্থকদের মধ্যে আবেগ থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, উন্মাদনা থাকতে পারে, তাই বলে এই হিংস্রতা থাকতে পারে না, এই অমানবিকতা থাকতে পারে না। এগুলোকে জাস্ট ছোট লোকামি বলে, নোংরামি বলে। এই কার্যকলাপগুলো যারা করেন, সেটা মোহনবাগানের সমর্থক হোক কিংবা ইস্ট বেঙ্গলের সমর্থক, তারা কখনোই ওই ফুটবল প্রেমী হতে পারে না। তারা এক কথায় গুন্ডা, তারা গুন্ডামি করতে যায় মাঠে।
আমরা স্টেডিয়ামে গিয়ে দেখি 80 বছরের বৃদ্ধ সেও ওই মোহনবাগানের জার্সি হোক কিংবা ইস্ট বেঙ্গলের জার্সি হোক, তার সেই আবেগটা নিয়ে মাঠে যায়। আপনি কোথা থেকে এসেছেন? কি মনে হচ্ছে আজকে? প্রত্যেক বছরই আসেন? তারপরে দেখেছি অনেক যারা হ্যান্ডিক্যাপ তারাও মাঠে যায়, অনেক বাচ্চারাও রয়েছে, তারা এই বয়স থেকে তাদের সেই বাঙালির যে আবেগ, বাঙালির ফুটবল প্রেম, বাঙালির যে সেরা খেলা ফুটবল, সেই ফুটবল খেলাকে ভালোবেসে তারাও মাঠে যাচ্ছে। তো তাদের সামনে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, তারাও তো সেই আগামী দিনে এরকম হিংস্র হয়ে উঠবে, তারাও মাঠে যাবে ওই গুন্ডামি করতে। তাদের মধ্যেও একটা ধারণা তৈরি হয়ে যাবে, চল মাঠে যাবো আজকে ভাই, খেলাখেলি হবে ভাই, মাঠের বাইরে বেরোবো, একে ওকে নাক ফাঁক ফাটিয়ে দেবো ভাই, গাড়ি ফাড়ি ভেঙে দেবো, একে ওকে তাড়া করবো, চল সেই ফান হবে ভাই, চল চল চল। মানে কলকাতার ডার্বি নিয়ে রীতিমতো নোংরামি চলছে, আগামী দিনেও চলবে যদি এটা না বন্ধ হয়। এটা অতি বিলম্বে বন্ধ হওয়া উচিত, না হলে এই যে বাঙালির সব থেকে সেরা খেলা ফুটবল, সেই ফুটবল খেলাকে ঘিরে যে আবেগ রয়েছে, কলকাতার ডার্বি ম্যাচকে ঘিরে যে ভালোবাসা রয়েছে, উন্মাদনা রয়েছে, সবটাই কিন্তু আস্তে আস্তে মুছে যাবে। এশিয়ার যে বৃহত্তম ডার্বি ম্যাচ, সেটা কিন্তু আর সেই ডার্বি ম্যাচে থাকবে না, গুন্ডামি ম্যাচে পরিণত হবে। রিসেন্টলি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে হারিয়েছে 2-1 গোলে। তো সেখানে দেখলাম যে খেলা শেষ হয়ে গেল, খেলা শেষের পরে বাইরে যখন দর্শকরা বেরিয়েছে, একে অপরের প্রতি হিংস্রতা, অমানবিকতা কেন হবে এটা? আর মোহনবাগানকেও বলি হারি না, আপনারা হেরেছেন, আমি নিজেও মোহনবাগানের সমর্থক, আমরা যখন হেরে গেছি তাহলে সেটা হারটাকে স্বীকার করে নিই। হারার পরে কেন সুপার জায়েন্ট হেরেছে, মোহনবাগান হারেনি? ওরা তো আজকে সুপার জায়েন্টের এগেনস্টে খেলেছে, ওরা তো মোহনবাগানের এগেনস্টে নামেনি। এই সব কেন ছ্যাবলামিগুলো হবে? আরে সুপার জায়েন্টকে যখন হারিয়েছে, তাহলে মোহনবাগান কথাটা সেখানে উল্লেখ রয়েছে কেন? হারকে হার স্বীকার করুন। আরে খেলায় হার জিত থাকে, আজকে আমি হারবো, কালকে ও হারবে, কালকে ও জিতবে, তা পরশুদিন আমি জিতবো, কি আছে এখানে? আরে খেলাই তো, মাঠের মধ্যে 11 জনের এগেনস্টে গিয়ে ফুটবল নিয়ে খেলা করছে। তাহলে সেই ডার্বি ম্যাচ নিয়ে আপনাদের মধ্যে যা রাগ ক্ষোভ রয়েছে সবটা উগড়ে ফেলুন, মুখ দিয়ে যে খিস্তি মারছেন সেই খিস্তিটা মারুন, কিন্তু সেটা স্টেডিয়ামের মধ্যে। স্টেডিয়ামের বাইরে যখন বেরোচ্ছেন, তখন আমি তুমি যখন বন্ধু, তাহলে সেই বন্ধুত্বটা রাখি। দেখবে মাঠের লড়াই যখন শেষ হয়ে যায়, সেটা প্রত্যেকটি খেলায়, ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, কাবাডি হোক, যেখানে হোক না কেন, দেখবে প্লেয়াররা একে অপরের দিকে হাত বাড়িয়ে দেয়, হ্যান্ডশেক করে, কারণ তারা বোঝাতে চাইছে যে আমাদের লড়াই যতটুকু করার ছিল আমরা করে দিয়েছি, আমাদের টাইম শেষ, এবার আমরা বন্ধু, এবার আমরা একে অপরের প্রতি মানবিকতা দেখাবো, এখন আর আমরা শত্রু নই, আমাদের যে শত্রুতার সময়টা ছিল সেটা পেরিয়ে গেছে। তাহলে আপনারাও ওই স্টেডিয়ামের বাইরে যখন বেরোচ্ছেন, তখন আপনারাও হাত মিলিয়ে নেন, হ্যান্ডশেক করুন। আমরা বাঙাল, আমরা ঘটি, এসব ভুলে যান, আমরা মানুষ, আমাদের মধ্যে মানবিকতা রয়েছে, এটাই মেনে চলুন না। কেন দ্বন্দ্ব হবে? কেন হিংস্রতা দেখাবেন? কেন অমানবিকতা দেখাবেন? আরে কত ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, তারা কি শিখবে? কত বয়স্ক মানুষজন যাচ্ছে, পরের দিন আর যাবে? ইস, ইয়াং ছেলেপুলে কি নোংরামি করছে, পরের দিন থেকে আর যাবো না। তাদের এই যে ফুটবলের প্রতি যে একটা ঘৃণা চলে আসবে, এই যে কলকাতার ডার্বি ম্যাচ নিয়ে যে ঘেন্নাটা চলে আসবে, এটা আপনারা ফেরত আনতে পারবেন? পারবেন না। তাই এখনও সময় রয়েছে, একটু শুধরে যান। দুটো দলকেই বলছি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, সকল দলের সমর্থকদের বলছি যে আপনারা একটু শুধরে যান। মাঠের লড়াই মাঠে রাখুন, আর বন্ধুত্বটা অন্তরে রাখুন। এই বন্ধুত্ব কিন্তু সারা জীবন থাকবে, এই মাঠের লড়াই কিন্তু সারা জীবন থাকবে না। মাঠের লড়াই আমরা ওই বছরের 2-1 দিন হয়তো পাবো, কিন্তু তারপরে গিয়ে কিন্তু আর পাবো না। পুরো বছরটাই আমাদের বন্ধুত্ব নিয়ে থাকতে হবে। তাই যতটুকু তর্ক বিতর্কের সময় ততটুকু থাকুক, হাতাহাতি, চুলোচুলি, জার্সি ছাড়াছাড়ি, এই ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া, এই গাড়ি নিয়ে ধাবা করা, এই গাড়ি ভেঙে দেওয়া, ভাঙচুর কেন হবে? এগুলো যেন না হয়। আমাদের বাঙালির সেরা খেলা হলো ফুটবল। যে ফুটবল দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যে ফুটবল দিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, তো সেই ফুটবলকে আমরা ফুটবলের জায়গায় রাখি, আর বন্ধুত্বকে আমরা অন্তরে রাখি। যাই হোক, ছোটো ভাই হিসেবে আপনাদের কাছে আশা রাখছি যে আপনারা আর মাঠের বাইরে বেরিয়ে এই নোংরামিগুলো করবেন না। যতটুকু করবেন মাঠের আন্ডারে করবেন। সেখানে তো আর ইস্ট বেঙ্গল আর মোহনবাগান এক জায়গায় বসছে না, সেখানে আলাদা আলাদা বসছে। তাই সেখানে হাতাহাতি হওয়ার কোনো প্রশ্নই থাকছে না, যা থাকছে মুখের আওয়াজে, মুখ দিয়ে। তো সেটুকুই থাকুক স্টেডিয়ামের মধ্যে, স্টেডিয়ামের বাইরে যেন আর না হয় প্লিজ। এভাবে কিন্তু আমাদের কলকাতার ডার্বি ম্যাচের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। তাই দয়া করে আর এই নোংরামিগুলো করবেন না। আমি ছোট ভাই হিসাবে আবারও অনুরোধ করছি, আপনি কোন দলের সমর্থক এবং সেই দলের কোন প্লেয়ারকে আপনার সব থেকে বেশি ভালো লাগে, সেটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল, জয় ভারতীয় ফুটবল। সকল বাঙালির মধ্যে ফুটবল বেঁচে থাকুক, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, উন্মাদনা নিয়ে, হিংস্রতা নিয়ে নয়, অমানবিকতা নিয়ে নয়।